নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আপার আইডি কী এবং কিভাবে বানাবেন এডুকেশন ক্ষেত্রে, তাছাড়া অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই আপার আইডি ব্যবহার হচ্ছে। বর্তমানে এখানে ইয়েস অথবা নো এর অপশান থাকলেও পরবর্তীতে এই আপার আইডি সমস্ত জায়গায় ম্যান্ডেটারি করে দেওয়া হবে। আপনি যদি পড়াশোনার মধ্যে রয়েছেন, আপনি যদি গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক বা এইচএস যে কোনো লেভেলে পড়াশোনা করছেন, আপনাকে আপার আইডি দিতেই হবে। এই আপার আইডির বৈশিষ্ট্য কী, কেন বানাবেন, কিভাবে বানাবেন, এ বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আপার আইডি কিভাবে তৈরি করবেন, কেন করবেন, এই বিষয়টা আমরা সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি। বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন, এখন বর্তমানে আপার আইডি প্রয়োজন হচ্ছে। আপার আইডিটা কি অনেকে বুঝতে পারছেন না, তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপার আইডি করার আগেও একটা কথা জানিয়ে রাখি, আপনাদের অনেকেই জানেন যে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি করেছেন। কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সময় এই এবিসি আইডি প্রয়োজন হয়েছিল। এই এবিসি আইডির নতুন আপডেট ভার্সন আপার আইডি, অর্থাৎ এবিসি আইডি যদি আপনার করা থাকে তাহলে আপার আইডিতে সুন্দরভাবে স্থানান্তরিত করে নিতে পারবেন। এবিসি আইডি দেখার জন্য ডিজিটাল লকার ওয়েবসাইট থেকে এবিসি আইডি তৈরি করতে হয়, সেটাও আলোচনায় আসছি কিভাবে তৈরি করবেন। তার আগে দেখে নিই যে আপার আইডিটা কী। তো ডিজিটাল লকার ওয়েবসাইটের মধ্যে আমি লগ ইন করে রয়েছি। আপনি যদি মোবাইল থেকে দেখছেন তাহলে ইস্যু ডকুমেন্টসে যাবেন। ইস্যু ডকুমেন্টসের মধ্যে আপনার অলরেডি যদি ইস্যু হয়ে আছে অবশ্যই আপার আইডিটা, সে আপার আইডিটা দেখতে পাচ্ছেন। আমি এটাকে কাটলাম, সাইডে ইস্যু ডকুমেন্টসে ক্লিক করলাম। দেখুন আমার এতগুলো ডকুমেন্টসের সাথে যদিও হাইড করে রেখেছি, আপনাদের হয়তো এক দুটা বা আপনি এবিসি আইডি আগে তৈরি করেছেন তাহলে শুধুমাত্র এবিসি আইডি উপরে লেখা উঠছে। আপনি যখন ডাউনলোড করতে যাচ্ছেন পিডিএফটা, সেটা এবিসি আইডিই লেখা উঠছে। তাহলে আপার আইডি কীভাবে লেখা উঠবে, বা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এরকম আপার লেখা আছে কোন দিকে, আপার আইডি কীভাবে বুঝতে পারবেন। সেই জন্য একটা কথা বলে রাখি, ইস্যু ডকুমেন্টসে যাবেন, যতগুলো ডকুমেন্টস আছে ইস্যু দেখতে পাবেন সাইড দিকে যেখানে ডাউনলোডের অপশান রয়েছে, সেটা ডাউনলোড করতে পারেন যে পিডিএফটা, তার সাইডে একটা 3 ডট অপশান রয়েছে, ওখানে ক্লিক করুন। পুনরায় এটা ডিলিট করে নতুনভাবে সার্চ করে আবার আপার আইডি তৈরি করতে পারেন। এখানে ডিলিট করার প্রয়োজন নাই, রিফ্রেশ অপশান একটা দেখতে পাবেন, রিফ্রেশে একবার ক্লিক করুন। রিফ্রেশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই আপার আইডি হিসেবে এটি ওপেন হবে, অর্থাৎ যেটা এবিসি আইডি ছিল সেটা এখন আপার আইডি হয়ে গেছে। এই আপার আইডিটা অবশ্যই বুঝতে পারছেন, আমরা এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলেছিলাম। আপার আইডিরও ফুল ফর্মটা দেখতে পাচ্ছেন, অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি যে অপশানটি রয়েছে এটিকে বলা হচ্ছে আপার আইডি। এর মধ্যে আপনার এডুকেশনের সমস্ত ডকুমেন্টস আস্তে আস্তে যোগ হতে থাকবে এবং এটা এডুকেশনের একটা বুক বইতে বলতে পারেন। ধরুন আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল যেসব স্কুল থেকে বা কলেজ থেকে পাওয়া যায় সার্টিফিকেটগুলো, সেগুলো আপনি কাগজে করে নিয়ে যাচ্ছেন কোথাকেও দেখানোর জন্য, বা অফিসে যাচ্ছেন বা ইন্টারভিউয়ে যাচ্ছেন, কিন্তু এই আপার আইডি যদি তাদেরকে প্রোভাইড করেন এর মধ্যেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো গচ্ছিত থাকবে এবং যেটা অরিজিনাল, জেনুইন এবং সব জায়গায় অ্যাকসেপ্টেড, অর্থাৎ যেখানে ডিজিটালিভাবে আপনি সমস্ত ডকুমেন্টস ক্যারি করতে পারবেন। সেই লক্ষ্য আগের থেকেই নিয়েছিল এবিসি আইডি থেকে, আমরা দেখেছি, সেটাকে আরও আপডেট করে আপার আইডি করা হয়েছে। তাছাড়া নিট বলুন অন্যান্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন কিন্তু আপার আইডি প্রয়োজন পড়ছে। যদিও এখন সেখানে নো অপশান আছে, কিন্তু পরবর্তীতে আরও কিছুদিন পর আপার আইডি আপনাকে প্রোভাইড করতেই হবে। আর এখানেই রয়েছে সেই আপার আইডিটা যেটা নিচে দেখতে পাচ্ছেন, এবং যদি আমরা হাইড করে রেখেছি, এখানে আপনার একটা ছবি থাকবে, আপার আইডি থাকবে এবং ভেরিফাইড লেখা থাকবে, একটা বারকোড থাকবে। এই কপিটা আপনারা সুন্দরভাবে প্রিন্ট আউট করে আপনারা আইডি কার্ডের মতো করে একটা ল্যামিনেশন করে রেখে দিন, কারণ অনেক ক্ষেত্রে এই আপার আইডি ব্যবহার হবে যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন। হ্যাঁ, তাছাড়া কম্পিটিটিভ কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলেও কিন্তু আপার আইডি আপনাকে ব্যবহার করতে হবে। এবারে আপার আইডি তৈরি করবেন কি করে, দেখুন আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ডিজি লকার, তো এই ডিজি লকারকে অ্যাক্সেস করে কি করে আপার আইডি তৈরি করবেন এ বিষয়ে আমরা পরে ভিডিও বানাবো, বিস্তারিত একটা আলাদা ভিডিও আসবে। তবুও আপনাদেরকে জানিয়ে রাখি এবিসি আইডি কীভাবে তৈরি করবেন সে বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। সেম পদ্ধতি, সেম ইস্যু, একইভাবে কিন্তু আপনারা
আপার আইডি তৈরি করে নিতে পারবেন। সে ভিডিওটা দেখে নিন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।